প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশের মক্কা জোটে অংশগ্রহণ নিয়ে বা যোগ দেবার বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো বাংলাদেশ মক্কা সামরিক জোটে যোগ দেয়া নিয়ে দেশে অনেক আলোচনা হচ্ছে। সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান এবং তুর্কির মধ্যে একটি আত্মরক্ষামূলক সামরিক জোটের আত্মপ্রকাশ ঘটে, যেটা মক্কা ডিফেন্স প্যাক্ট নামে পরিচিত। অনেকে একে ইসলামিক ন্যাটো বলেও অভিহিত করছেন। এই চ্যানেলে আমরা এ নিয়ে কথা বলেছি। তো চুক্তি অনুযায়ী স্বাক্ষরকারী কোনো দেশের উপর সশস্ত্র হামলাকে সবার উপর হামলা হিসেবে গণ্য করা হবে। An armed attack against one will be considered an attack against all three. তো এই জোটে বাংলাদেশ যোগ দিবে কিনা তা নিয়ে বাংলাদেশে তুমুল আলোচনা হচ্ছে। অপরদিকে ভারত এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তো মক্কা চুক্তি কেন হয়েছে? গত 6 মাস ধরে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি পাল্টে গেছে। সৌদি আরব তাদের দেশের নিরাপত্তার জন্য ঐতিহাসিকভাবে মার্কিন সেনাবাহিনীর উপর নির্ভর করে। বর্তমানে ইরানের হামলার কারণে মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ঘাঁটিগুলো ইসরায়েলে স্থানান্তরিত হবার কথা চলছে। এমত অবস্থায় সৌদি আরবকে তার দেশের নিরাপত্তার জন্য ভাবতে হচ্ছে। সেজন্য মক্কা চুক্তি বা প্যাক্টের আবির্ভাব। তো অনেকে একে ইসলামিক ন্যাটো বলছেন। ন্যাটো হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ইউরোপের দেশগুলোর মধ্যকার একটা সামরিক চুক্তি বা সামরিক জোট। তো এর সাথে ন্যাটোর আসলে কোনো সম্পর্ক নেই। চুক্তির একটা ধারায় যে কোনো এক পক্ষ আক্রান্ত হলে অন্য সবাই আক্রান্ত হয়েছে বলে ধরা হবে, এমন কথা থাকায় একে ন্যাটোর সাথে তুলনা করা হচ্ছে এবং ন্যাটোর মতো সামরিক জোটের কথা আলোচনায় এসছে। এর মধ্যে তুর্কি আসলেই ন্যাটোর সদস্য এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্যতম সামরিক শক্তি। তাদের নিজেদের নিরাপত্তার জন্য কারো সহায়তার দরকার নেই। অপরদিকে পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, তারাও নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা নিজেরাই করতে পারে। তাই এখানে মূলত সৌদি আরবের সামরিক সাহায্য দরকার, যেটা তারা এতদিন পাশ্চাত্যের কাছ থেকে পেয়ে আসছিল। সেটাই এখন স্থানীয়ভাবে মেটানোর উদ্যোগ নেবার কারণে মক্কা প্যাক্টের দরকার পড়েছে। পাকিস্তান এর মধ্যে সৌদি আরবে সামরিক সহায়তা দিয়ে আসছে। সৌদি আরবে পাকিস্তানের 8,000 সৈন্য মোতায়েন আছে। সৌদি আরবের প্রতিরক্ষার দায়িত্ব পাশ্চাত্যের উপরে ন্যস্ত থাকলেও সৌদি রাজ পরিবারকে রক্ষার দায়িত্ব আসলে পাকিস্তানের। সুতরাং নতুন করে শুধু তুর্কির মতো সামরিক শক্তিধর দেশ এই জোটে অন্তর্ভুক্ত হয়েছে। তো বাংলাদেশ মক্কা জোটে যোগ দিয়ে কি অর্জন করতে চায়? বাংলাদেশ মনে করছে মক্কা জোটে অংশগ্রহণ করলে বাংলাদেশ ভারত দ্বারা আক্রান্ত হলে তুরস্ক এবং পাকিস্তান দৌড়ে আসবে বাংলাদেশকে রক্ষা করার জন্য। তো এই চিন্তার অনেকগুলো সমস্যা আছে। প্রথমত, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেবল সামরিক নয়। বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক সেটা বহুমাত্রিক। সীমান্ত, সমুদ্র সীমা, অভিন্ন নদীর পানি প্রবাহ, বাণিজ্য, ভাষা, সংস্কৃতি ইত্যাদি নানা দিক দিয়ে বাংলাদেশ এবং ভারত সম্পর্কিত। বাংলাদেশের সাথে সীমান্ত নেই এমন দেশ তুরস্ক, পাকিস্তান এসে দ্বিপাক্ষিক সমস্যা সমাধান করবে এরকম ভাবাটা অমূলক। বাংলাদেশকে কব্জা করার জন্য ভারতের মোটেও সামরিক শক্তি প্রয়োগ করার দরকার নেই। আরো অনেক শান্তিপূর্ণ অস্ত্র আছে তাদের কাছে, যেগুলো প্রয়োগ করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একেবারে শুইয়ে দেয়া যাবে। তো বাংলাদেশের অর্থনীতি বর্তমানে গভীর খাদে। দেশে গ্যাস নেই, জ্বালানি তেলের সংকট, বিদ্যুতের সংকট। এরকম পরিস্থিতিতে সামরিক জোটে গেলে লাভ হবে না বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হবে, সেটা বাংলাদেশকে ভাবতে হবে। দ্বিতীয়ত, সামরিক জোট বা বন্ধুত্ব হয় সমানে সমানে। বাংলাদেশ এবং এর সামরিক শক্তি তুরস্ক বা পাকিস্তানের ধারে কাছেও নয়। আবার অর্থনৈতিকভাবেও বাংলাদেশ সৌদি আরবের ধারে কাছে নয়। তো বাংলাদেশ এই জোটে যোগদান করলে তাদেরকে কি অফার করবে? মক্কা চুক্তির বা মক্কা জোটের তো শান্তিরক্ষা মিশন বা পিস মিশনের দরকার নেই। বাংলাদেশের সামরিক বাহিনী জাতিসংঘে শান্তিরক্ষী মিশনের দায়িত্ব পালন করে নাম কামিয়েছে, কিন্তু এই জোটে তো শান্তি রক্ষার কোনো দরকার নেই। আর 5 মাস খাটানোর জন্য পাকিস্তানে প্রচুর লোক আছে। তারপরেও বাংলাদেশকে মিসকিন ঠাউরানো সৌদি আশরাফ মুসলমানদের সাথে বাংলাদেশ যোগ দিয়ে তাদের সেবা করতে চাইলে করতে পারে।
তো মক্কা জোটের অন্তর্গত 3টি দেশই পাশ্চাত্যের ঘনিষ্ঠ এবং বন্ধু রাষ্ট্র। সুতরাং পাশ্চাত্যের অন্য বন্ধু রাষ্ট্র যেমন ভারত বা ইসরায়েল তারা আক্রমণ করতে পারবে না, করলেও সেখানে তারা মার্কিন অস্ত্র ব্যবহার করতে পারবে না। সেক্ষেত্রে ইসরায়েলের মতো দেশ যদি বাংলাদেশ আক্রমণ করে তাহলে এই জোট কোনো কাজে আসবে না। এবং ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত প্রায় বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন মন্তব্য করছেন, সুতরাং ব্যাপারটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এছাড়া ইসলামিক ন্যাটো যদি সুন্নি জোট হয়ে থাকে, যেটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে, তাহলে বাংলাদেশ নিজের থেকে শিয়া সুন্নি দ্বন্দ্বে জড়িয়ে পড়বে। বর্তমান পরিস্থিতিতে সেটা ভালো কিছু হবে না। ইতিমধ্যে ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ক বিভিন্ন টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো মধ্যপ্রাচ্যে বাংলাদেশের কোটির উপরে শ্রমিক কাজ করে, এরা শুধু সৌদি আরবেই কাজ করে না। সেই ক্ষেত্রে সৌদি আরবের সাথে যে কোনো সামরিক জোটে যোগ দিলে অন্যরা, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, তারা কিভাবে নেবে এবং রেমিটেন্সের কি প্রভাব পড়তে পারে, এসব বিষয়েও বিবেচনা করতে হবে। বাংলাদেশ মক্কা চুক্তিতে ঢুকলে সেটা হবে তুরস্কের আগ্রহের কারণে। তুরস্কের কিছু রাজনৈতিক নেতা এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন, তাদের দেশের মিডিয়ায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে খবর এসছে। তো তুরস্ক বাংলাদেশে তাদের অস্ত্র ব্যবসার সম্প্রসারণ ঘটাতে চায়। এর বাইরে বাংলাদেশ ওই জোটে অফার করার কিছু নেই। সৌদি আরব টাকা দিবে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, তুরস্কের ড্রোন, ট্যাঙ্ক এবং সামরিক অস্ত্রের ব্যবসা আছে। বাংলাদেশ দিতে পারবে কোটি কোটি অশিক্ষিত, অর্ধশিক্ষিত মানব সম্পদ। তো শুধু মুসলমান হিসাব করলে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার অবস্থান থাকতো বাংলাদেশের উপরে। এখানে তুর্কির সাথে পাকিস্তানের ইন্ধন আছে, সেটা যে কেউ বুঝতে পারবে। রিসেট বাটনে চাপ দিয়ে বাংলাদেশ এখন পাকিস্তান 2.0। তো পাঞ্জাবিদের নতুন জেগে ওঠা মুসলিম ভ্রাতৃত্ববোধ কি শুধু বাংলাদেশের জন্য, পাকিস্তানের বালুচ এবং পশতুনদের জন্য নয়? ওরা মনে হয় একটু কম মুসলমান। তো ইতিহাসের বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। 2024 সালের পরে বাংলাদেশে মানুষ 1947 থেকে 1971 সাল পর্যন্ত মুসলিম ব্রাদারদের দ্বারা শোষণ বঞ্চনার ইতিহাস ভুলে গেছে। তাই একবার এই সামরিক জোটে ঢুকে গেলে সেখান থেকে পিছিয়ে আসার উপায় থাকবে না। আবেগের বশে সুন্নি সামরিক জোটে যোগ না দিয়ে এবং ভারতের কাছ থেকে নিজেদের নিরাপত্তা বাড়বে এমন সরল সাদা চিন্তা না করে, সব দিক চিন্তা করেই বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।